আজকে আমি কাঠবাদাম, বড় এলাচ, ছোট এলাচ এবং গোলমরিচ এবং লবঙ্গ, পেস্তা, আখরোট, পেস্তা আর আপনার কাঠবাদাম, এইগুলোকে একসঙ্গে আমি জার্মিনেশনের চেষ্টা করব। দেখব কোন দানাগুলো সিডগুলো থেকে জার্মিনেশন হয়, কোনটা থেকে জার্মিনেশন হয়। এখন আমি এই টবের মধ্যে গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি এবং কাঠের গুঁড়ো কিছু নিয়ে নিয়েছি। এই কাঠের গুঁড়ো দিয়ে মাটিটা হালকা করে নেব। কাঠের গুঁড়ো আর গার্ডেন সয়েল দিয়ে মাটিটাকে একেবারে মিক্স করে নিয়ে মাটিটা হালকা করে নেব, যেন জল জমে না থাকে। জল জমে থাকলে সিডগুলো পচে যেতে পারে, তাই মাটিটা হালকা করার জন্য গার্ডেন সয়েলের সাথে 25% আমি দিয়ে নিয়েছি। এবার মাটিটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি ওই সিডগুলোকে রোপণ করে দেখব কোনটা থেকে জার্মিনেশন হয়। কারণ একটা জার্মিনেশনের ভালো সময় চলছে এখন, এই সময় সিডগুলো সব জার্মিনেশন হচ্ছে। তাই আমি ভাবলাম যে এটা একবার জার্মিনেশনের চেষ্টা করে দেখা যাক কোনটা থেকে আমার জার্মিনেশন হতে পারে। অনেকগুলো সিড নেওয়া আছে, সিডগুলো আমি দেখাচ্ছি। অনেকগুলো সিড নেওয়া আছে, দেখুন। আমি একটা একটা করে দেখাচ্ছি। আমি একটু সাপ পাউডার মিশিয়ে নিয়েছি, সেটা হচ্ছে কার্বিনডাজিম এবং ম্যানকোজেব। কার্বিনডাজিম আছে 12%, ম্যানকোজেব আছে 63%। এটা অ্যান্টি ফাঙ্গাল, তাই এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি মাটির সাথে, যাতে ফাঙ্গাল ইনফেকশনটার সম্ভাবনা না থাকে। কারণ একটা সিড থেকে কেউ 3 দিনে জার্মিনেশন হতে পারে, কেউ 10 দিনে হতে পারে, কেউ আবার 15 দিনেও হতে পারে। বীজের খোলস, বীজের যে খোল, সেই খোলস এবং বাকলটা যদি মোটা থাকে তাহলে জার্মিনেশনে দেরি হতে পারে। তাই কোনটা কখন কি হবে সেই হিসাবে আমি দেরি হতে পারে জার্মিনেশনে, তাই পচে যেতে পারে বীজ। তাই আমি অ্যান্টি ফাঙ্গাল দিয়ে দিলাম, যাতে ফাঙ্গাস ইনফেকশনটা না হয়। এবার আমি বীজগুলোকে একটা একটা করে আমি এখানে প্রতিস্থাপন করব। মাটিটা একটু চেপে চেপে নেব। এবার দেখি, প্রথমে এটাকে আমি জার্মিনেশন করার জন্য নেব, তারপরে নেব এটাকে নেব, এটা পেস্তা, এটা ভিজিয়ে রেখেছিলাম কালকে। আর এটা নেব বড় এলাচ, আর এটা নেব ছোট এলাচ, আর 3টে লবঙ্গ, লবঙ্গ 3টে নিয়ে নিয়েছি। আর নিয়েছি গোলমরিচ, গোল। ঠিক আছে বন্ধু, এবার আমি আস্তে আস্তে এগুলোকে আমি প্রতিস্থাপন করে দেবো। প্রথমে আমরা এই পেস্তাটাকে প্রতিস্থাপন করব, সেই জন্য এখানে একটা গর্ত করে নেব। প্রথমে পেস্তাটাকে আমরা প্রতিস্থাপন করছি, তারপর
অ্যালমন্ড বলে এটাকে, এটা প্রতিস্থাপন করছি। বেশি দূরে নয়, মাটি চাপা দিয়ে দেবো, হালকা করে 2-3 সেন্টিমিটার মাটি চাপা দিয়ে দেবো। এবারে আমরা এই লবঙ্গটাকে প্রতিস্থাপন করব। এরপর গোল আছে, এটা গোলমরিচ, এটাকে প্রতিস্থাপন করব। গোলমরিচ প্রতিস্থাপন হয়ে গেল। এরপরে আসবো আপনার, এটা হচ্ছে বড় এলাচ, এটা বড় এলাচের দানা। বড় এলাচ একটা সাইডে দিয়ে নেব। আমি দেখতে চাই কোনটা থেকে আমার জার্মিনেশন হয়। এতগুলো সিড দেওয়া রইল। আর একটা আছে ছোট এলাচ, ছোট এলাচের সিডগুলোকেও আমি জার্মিনেশনের জন্য দেবো। ছোট এলাচ এবং বড় এলাচ দেওয়া হয়েছে, এটা ছোট এলাচ। ছোট এলাচগুলোকেও আমি জার্মিনেশনের জন্য দিয়ে দেবো। দেখব কোনটা থেকে, আমি এটা সাইড করে দিচ্ছি। এটা হ্যাঁ বন্ধু, আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে একটু ঠান্ডা জায়গায় রেখে দেবো। এই বলে আমার ভিডিও থেকে আসছি। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।